মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এবছর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়াও প্রবাসী বাঙালিদের দাবিতে প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১,০০০ মেট্রিক টন ইলিশ বিদেশে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এবছর ঝাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে ভোলা, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে। আমরা বিদেশে মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায়, তাদের একটা দাবি ছিল যে তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে ১১,০০০ মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবুধাবি, আরব আমিরাতে, ওই দেশগুলোতে যেন দেয়, তাহলে আমাদের যেন বাঙালিরা পায়। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত ৬ বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম দেয়া হয়েছে। যে গত বছর ৩,০০০ মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর ১২০০ মেট্রিক টন দেওয়া হয়েছে। আমি নিশ্চিত না যে কতটুকু শেষ পর্যন্ত নিতে পারবে, এবং কিছুটা দামও বাড়ানো হয়েছে। চাপটা সেই অর্থে না, এটা হলো চাপটা এইভাবে যে আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয়, তখন সেখানে না বলাটা একটু অসুবিধা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সোমবার ১৫ই সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মিলিত কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী, কৃষক এবং স্থানীয় এনজিওর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডক্টর স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাবিলা তাসনিম, সিএন বাংলা নিউজ ডেস্ক।